দক্ষিণ লেবাননকে গাজা বানানোর পরিকল্পনা বিশাল ট্যাঙ্ক বহর নিয়ে ঢুকেছিল ইসরায়েল, কিন্তু যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। বিশ্বের অন্যতম আধুনিক ট্যাঙ্ক মার্কাভা একের পর এক ধ্বংস। প্রশ্ন হচ্ছে, এই ট্যাঙ্কগুলো কি সত্যি এত দুর্বল, নাকি বদলে গেছে যুদ্ধের নিয়ম? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন কিছু তথ্য আছে যা আপনাকে চমকে দিবে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন হেডলাইন বাংলা, যেখানে আমরা বিশ্ব রাজনীতির অজানা দিকগুলো তুলে ধরি সহজ ভাষায়। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক বহরকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এবং কেন এটাকে বলা হচ্ছে মার্কাভা মেসাকার। চলুন শুরু করা যাক। দক্ষিণ লেবানন, এই অঞ্চলটাকে গাজা স্টাইলে নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করেছিল ইসরায়েল। এই পরিকল্পনার অংশ হিসেবে পাঠানো হয় বিশাল ট্যাঙ্ক বহর, মোতায়েন করা হয় আধুনিক প্রযুক্তি এবং মাঠে নামে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস তাদের প্রধান শক্তি মার্কাভা ট্যাঙ্ক। বিশ্বের অন্যতম উন্নত যুদ্ধ ট্যাঙ্ক, কিন্তু যুদ্ধক্ষেত্রে সব হিসাব বদলে যায়। এখানেই গল্পটা ঘুরে দাঁড়ায়। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা, যাদের অনেকেই ইরান সমর্থিত বলে পরিচিত, তারা এমন আক্রমণ শুরু করে যা পুরো যুদ্ধের চিত্রই পাল্টে দেয়। মাত্র ২৪ ঘন্টায় ধ্বংস ২১টি মার্কাভা ট্যাঙ্ক, কয়েকদিনের মধ্যেই সংখ্যা ছুঁয়েছে ১০০। এই ঘটনাকে এখন অনেক বিশ্লেষক বলছেন মার্কাভা ম্যাসাকার। একটু থামুন, আপনার কি মনে হয় বিশ্বের অন্যতম শক্তিশালী ট্যাঙ্ক এভাবে ধ্বংস হওয়া সম্ভব? কমেন্টে আপনার মতামত লিখে জানান, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখুন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চল তৈরি করতে গাজার মতো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। তার সঙ্গে সুর মিলিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রীও। তাদের পরিকল্পনা ছিল রাফা বেইথানুন এই মডেল অনুসরণ করা। কিন্তু লেবাননের প্রতিরোধ যোদ্ধারা এই পরিকল্পনা ভেস্তে দিতে পুরো প্রস্তুতি নিয়ে মাঠে নামে। মধ্যপ্রাচ্যের অনেক দেশ যেখানে নীরব, সেখানে এই গোষ্ঠীটি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। ড্রোন গাইডেড ক্ষেপণাস্ত্র, অ্যাম্বুশ কৌশল, সব মিলিয়ে তারা এমন এক যুদ্ধ শুরু করে যা ইসরায়েলের জন্য অপ্রত্যাশিত ছিল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তারা সরাসরি ট্যাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং ব্যবহার করছে কর্নেট মিসাইল, আলমাস মিসাইল। এই ক্ষেপণাস্ত্রগুলো ট্যাঙ্কের সবচেয়ে দুর্বল অংশকে টার্গেট করে। আরও অবাক করার মতো বিষয়, একটা না, একাধিক ক্ষেপণাস্ত্র একসাথে ব্যবহার করা হচ্ছে। এই কৌশলকে বলা হয় স্যাচুরেশন অ্যাট্যাক, মানে একসাথে এত আক্রমণ করা যে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়ে যায়। মার্কাভা ট্যাঙ্কের সবচেয়ে বড় শক্তি ছিল ট্রফি সিস্টেম। এই সিস্টেম ইনকামিং মিসাইল ধ্বংস করে দেয়, কিন্তু যখন একসাথে অনেক মিসাইল আসে, সিস্টেম ওভারলোড হয়ে যায়। এখানেই মূল দুর্বলতা। আপনি কি মনে করেন এই ধরনের কৌশল ভবিষ্যতের যুদ্ধে বেশি ব্যবহার হবে? কমেন্টে লিখে জানান। আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল, কিল জোন। প্রতিরোধ যোদ্ধারা কি করছে? সংকীর্ণ এলাকায় ট্যাঙ্ক ঢুকতে দিচ্ছে, তারপর চারদিক থেকে আক্রমণ করছে। সামনে আঘাত, পেছনে আঘাত, মাঝখানে আঘাত, ফলে ট্যাঙ্কগুলো ফাঁদে পড়ে যাচ্ছে। ২৪ মার্চ, ২৬ মার্চ বিভিন্ন স্থানে একের পর এক ট্যাঙ্ক ধ্বংসের ঘটনা ঘটেছে। এই দৃশ্যগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে, যেখানে দেখা যাচ্ছে অত্যাধুনিক ট্যাঙ্ক কয়েক সেকেন্ডে ধ্বংস। এখানে একটা বড় প্রশ্ন উঠে, ট্যাঙ্কের যুগ কি শেষ? কারণ সস্তা মিসাইল, স্মার্ট কৌশল দিয়ে ধ্বংস করা যাচ্ছে বিলিয়ন ডলারের যুদ্ধযান। একটু ভাবুন, একদিকে হাজার কোটি টাকার ট্যাঙ্ক, অন্যদিকে তুলনামূলক কম খরচের ক্ষেপণাস্ত্র, কিন্তু ফলাফল ট্যাঙ্ক ধ্বংস। এটা শুধু একটি যুদ্ধ না, এটা ভবিষ্যতের যুদ্ধের ইঙ্গিত। যদি এই ট্রেন্ড চলতে থাকে, বড় বড় সেনাবাহিনীকে তাদের কৌশল বদলাতে হবে। এই ভিডিও যদি এখানে পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হেডলাইন বাংলা, কারণ আমরা এমন বিশ্লেষণী নিয়ে আসি যা আপনাকে ভাবতে বাধ্য করবে। শেষ দিকে এসে একটা জিনিস পরিষ্কার, প্রযুক্তি সবকিছু না, কৌশলই আসল শক্তি। ইসরায়েল ভেবেছিল আধুনিক অস্ত্র দিয়ে সহজেই নিয়ন্ত্রণ নেওয়া যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে ছোট গোষ্ঠীও বড় শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে যদি তাদের কৌশল সঠিক হয়। শেষ প্রশ্ন, আপনার কি মনে হয় এই যুদ্ধের পরে বিশ্বে ট্যাঙ্কের গুরুত্ব কমে যাবে? শেষ কথা, এই ঘটনা শুধু একটি যুদ্ধের গল্প না, এটা পুরো যুদ্ধ ব্যবস্থার পরিবর্তনের সংকেত। আজকের ভিডিও থেকে একটা জিনিস পরিষ্কার, যুদ্ধ জেতার জন্য শুধু শক্তি না, বুদ্ধিও দরকার। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি আবার আসবো নতুন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সত্যের সাথে থাকুন, দেখতে থাকুন হেডলাইন বাংলা।